তো বন্ধুরা, আজকে আমরা তড়িৎধারকের সংযোগের সার্কিটের ক্ষেত্রে কয়েকটা সলভ করার টেকনিক দেখব আর সূত্র দেখব। আমরা অলরেডি তড়িৎধারক সংযোগের শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগের মধ্যে সূত্র শিখে এসেছি, আর আজকের ক্লাসে আমরা কয়েকটা সার্কিট সলভের টেকনিক দেখব শ্রেণী সংযোগের ক্ষেত্রে আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে। আমরা এই সংযোগটাকে কী ধরনের সংযোগ বলি? ধারকের শ্রেণী সংযোগ। কেন? কারণ ধারকের মাইনাস প্রান্তের সাথে আরেকটা ধারকের প্লাস প্রান্ত কানেক্টেড। সো প্রথম ধারকের ধারকত্ব এটাকে বলছি C1, প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলছি V1, আর প্রথম ধারকের মধ্যে যে পরিমাণের সঞ্চিত আধান প্রত্যেক পাতে সেটাকে একটাতে প্লাস কিউ একটাতে মাইনাস কিউ। তো একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এরা শ্রেণী কানেকশনে আছে। শ্রেণী কানেকশনে থাকলে কি হয়? তাদের এই ধারকটার প্রত্যেক পাতে যে পরিমাণের আধান সঞ্চিত হয়, এই ধারকটার প্রতি পাতে কিন্তু সেই একই পরিমাণ আধান সঞ্চিত থাকবে। কারণ কিউ কিন্তু ভিন্ন কিছু হবে না, কারণ একই আই তাদের মধ্যে ঢুকছে, একই আই ঢোকা, দ্যাট মিনস আই ইকুয়াল টু কিউ বাই টি, একই কিউ তারা লাভ করবে। কিন্তু তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যা হবে, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু তা হবে না। সো আমার এর জন্য বিভব পার্থক্যকে আলাদা আলাদা বিভব পার্থক্য V1 V2 দিয়ে লিখলাম, আর এই ধারকের ধারকত্বকে C1 বলছি, এই ধারকের ধারকত্বকে C2 বলছি। তো এটা তো গেল শ্রেণী সংযোগের বেলায়। আর সমান্তরাল সংযোগের বেলায় কি? সমান্তরাল সংযোগের বেলায় যেই ধারক দুইটা আছে তাদের প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকবে। দ্যাট মিনস এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয়, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V থাকবে। বাট এই ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান একটাতে প্লাস কিউ একটাতে মাইনাস, একটাতে প্লাস কিউ1 একটাতে মাইনাস কিউ1, আর এই ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান একটাতে প্লাস কিউ2 আর একটাতে মাইনাস কিউ2। সো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মধ্যে সঞ্চিত আধান ভিন্ন। কেন? কারণ মূল প্রবাহ আই এখান দিয়ে আসে, তারপরে কিন্তু আই দুইটা ভাগে ভাগ হয়, I1 ভাগটা এখানে যায়, I2 ভাগটা এখানে যায়। তাই যেটা দেখা যায় সেটা হচ্ছে এটার মধ্যে এক রকমের সঞ্চিত আধান আর এটার মধ্যে আরেক রকমের সঞ্চিত আধান। আই ভিন্ন হওয়ার কারণে কিউ ভিন্ন হয়ে যায়, আই ইকুয়াল টু কিউ বাই টু যেহেতু। আর তাদের ধারকত্বও কিন্তু ভিন্ন, কারণ কিউ1 ভিন্ন হয়ে গেলে ধারকত্ব কিন্তু তাদের মধ্যে ভিন্ন, C1 আর C2। তো আমরা এই সংযোগগুলোর জন্য দুইটা সংযোগের ক্ষেত্রেই কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিউ ইকুয়াল টু সিবি ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এই ফর্মুলাটা কিন্তু এই দুইটার জন্যই সত্য, এমন কিন্তু না যে এই ফর্মুলাটা শ্রেণীর জন্য সত্য, এই ফর্মুলাটা সমান্তরালের জন্য সত্য। দুইটার জন্যই কিন্তু এই ফর্মুলাগুলো ব্যবহার করা যাবে। শ্রেণী সংযোগে যেহেতু প্রত্যেকটা ধারকে জমাকৃত আধান কিউ যেটা সেটা ধ্রুবক, তাই আমরা কিউ ইকুয়াল টু সিভি এর কিউটাকে যদি কনস্ট্যান্ট লিখি, মানে ধ্রুবক লিখি, তাহলে লিখতে পারি কনস্ট্যান্ট ইকুয়াল টু সিভি। সো যে কোনো কিছু ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে এটাকে কিন্তু পরবর্তী একটা সূত্র আকারে ভাঙিয়ে লেখা যায়। একটু মনে করিয়ে দিই তোমাদের, তোমরা আমার কাছে বয়লের সূত্র পড়েছো, তো সেখানে একটা জায়গায় আমরা এরকম পেয়েছিলাম না, পিভি ইকুয়াল টু ধ্রুবক, চাপ আর আয়তনের গুণফল ইকুয়াল টু ধ্রুবক। তারপরে কি লিখেছিলাম? P1 V1 ইকুয়াল টু P2 V2। তার মানে কোনো কিছু ইকুয়াল টু ধ্রুবক থাকলে এটার নাম্বারিং করে আমরা অনেকগুলো ফর্ম লিখতে পারি। আবার এটার জন্য যদি আসি বন্ধুরা, দেখো এইখানে আমার কে ধ্রুবক, প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা ভি, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা, সেটা ধ্রুবক। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি দেখতে পারি? প্যারালাল কানেকশনের জন্য কিউ ইকুয়াল টু সি ইন্টু কনস্ট্যান্ট, যেহেতু ভিটা এখানে ধ্রুবক, ভি এর জায়গায় কনস্ট্যান্ট লিখেছি। তার মানে এটাকে কি লেখা যায়? কিউ বাই সি ইকুয়াল টু ধ্রুবক লেখা যায় না? কিউ বাই সি ইকুয়াল টু ধ্রুবক লেখা যায়, যেখান থেকে আমরা সূত্র কিন্তু তার করাতে পারি Q1 বাই C1 ইকুয়াল টু Q2 বাই C2। তো আমরা যদি সূত্রগুলো দেখি, এটার ক্ষেত্রে সূত্র দেখো কি দাঁড়াবে? সিভি ইকুয়াল টু ধ্রুবক, তার মানে C1 V1 ইকুয়াল টু C2 V2, এরকম করে করে যদি আরও ধারক থাকতো, তৃতীয় ধারক থাকলে C3 V3, চতুর্থ ধারক থাকলে C4 V4, এগুলোর প্রত্যেকটার মান সমান হতো। এখানে C1টা কি? C1টা বোঝাচ্ছে প্রথম ধারকের ধারকত্ব। V1টা কি? V1টা বোঝাচ্ছে প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। C2 দ্বিতীয় ধারকের ধারকত্ব, V2 দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। এরকম করে করে যদি আরও ধারক থাকতো সেগুলোর ক্ষেত্রেও এই ব্যাপারটা আসতো। এমনকি এই ধারকগুলোর বদলে, এই যে এই দুইটা ধারক, এই দুইটা ধারকের বদলে বা যতগুলোই ধারক থাকতো সবগুলোর বদলে যদি আমরা একটা তুল্য ধারক নিয়ে আসতাম, গত ক্লাসের মতন যদি একটা তুল্য ধারক নিয়ে আসতাম, তুল্য ধারকের ধারকত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? CS দিয়ে প্রকাশ করি। সো এখানে একটা তুল্য ধারক নিয়ে আসলে তুল্য ধারকের ধারকত্বটা যদি CS হতো, আর তুল্য ধারকের ধারকত্বটার ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হতো? ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমান। সো তুল্য ধারকের ধারকত্ব ইন্টু তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে যেটা ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। সো আমরা শুধুমাত্র সিভি ইকুয়াল টু ধ্রুবক যে প্রথম ধারক আর দ্বিতীয় ধারকের বেলায়, তৃতীয় ধারকের বেলায় তা কিন্তু না, বরং তাদেরকে সরিয়ে কোনো একটা তুল্য ধারক নিয়ে আসলে সেইটার ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্কটা সত্য।
তো আমরা এই যে C1V1 বলছি, C2V2 বলছি, CSV বলছি, এগুলো আসলে কার সমান বলো তো? এগুলো কিউ থেকে এসেছে না, কিউ ইকুয়াল টু সিভি, তো কিউটাই তো ধ্রুবক ছিল, তাই তো এগুলো লিখতে পেরেছি। সো কোন কিউ? এই কিউটা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত প্রতিটা ধারকের মধ্যে প্রত্যেক পাতে যে পরিমাণ আধান সঞ্চিত হয়। কারণ প্রথম ধারকে যে পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে কিউ, দ্বিতীয় ধারকে সেই একই পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে। এমনকি এই ধারকগুলোকে তুলে দিয়ে একটা নতুন তুল্য ধারক নিয়ে আসলেও সেটার মধ্যেও কিন্তু এই কিউ পরিমাণ আধানই সঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু এই কনসেপ্টটা দেখে এসেছিলাম আগের ভিডিওতে, আমরা যখন শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয় করেছি তখন কিন্তু দেখেছিলাম। তোমরা আগের ভিডিওটাতে দেখলে দেখতে পাবে যে কিউ যেটা, সেটা কিন্তু তুল্য ধারকের মধ্যেও শ্রেণীতে সংযুক্ত ধারকের ক্ষেত্রে তুল্য ধারকের মধ্যেও সঞ্চিত আধানের ভ্যালু। সো আমরা এই সম্পর্কটা কিন্তু ইউজ করে অনেকগুলো ম্যাথ সহজে করে ফেলতে পারি। যদি তোমাকে জানতে চাওয়া হয় দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, মানে V2 জানতে চাওয়া হয়, তাহলে তুমি V2টা জানার জন্য কী কী দরকার? তোমার C2 দরকার আর কিউ দরকার। তো C2 আর কিউ জানলে কিন্তু তুমি V2টা জেনে যাবে। আবার তোমাকে ধরো C1 C2 দেওয়া আছে, আবার ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে, V2 জানতে চাইলো। সো এই সম্পর্কটাকে কিন্তু এটার সাথে সমান দিয়েও তুমি দুইটা ধারকের ধারকত্ব থেকে তুল্য ধারকত্ব বের করে নিতে পারবে না, আগের ক্লাসের মতন শ্রেণী সংযোগের ক্ষেত্রে সূত্র ব্যবহার করে CS বের করে নিবে। আর V তো দেওয়া আছে, V2 জানতে চাওয়া হয়েছে, C2ও দেওয়া আছে, তো V2 বের করে নিতে পারবে। সো এইভাবে আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলতে পারি। এবার আসি, যখন সমান্তরাল সংযোগে সংযুক্ত তখন সূত্রটা কেমন দাঁড়াবে? তখন সূত্রটা দাঁড়াবে এরকম, Q/C ইকুয়াল টু ধ্রুবক, দ্যাট মিনস Q1/C1 ইকুয়াল টু Q2/C2 ইকুয়াল টু ডট ডট ডট। যদি আরও ধারক থাকতো সেগুলোর ক্ষেত্রে Q/C এর টার্মটা আসতো। ফাইনালি আমার তুল্য ধারকের বেলায় যেই রাশিমালাটা Q/C এর সেটা আসতো। আমরা Q1 দিয়ে কী বোঝাচ্ছি? Q1 দিয়ে বোঝাচ্ছি প্রথম ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান। C1 দিয়ে কী বোঝাচ্ছি? C1 দিয়ে বোঝাচ্ছি প্রথম ধারকের ধারকত্ব। আর Q2 দিয়ে কী বোঝাচ্ছি? দ্বিতীয় ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান। C2 দিয়ে কী বোঝাচ্ছি? দ্বিতীয় ধারকের ধারকত্ব। তো ফাইনালি যেটা লিখলাম আমাদের তুল্য ধারকের বেলায়, তুল্য ধারক মানে কি? এদেরকে সরিয়ে তুমি যদি একটা নতুন ধারক নিয়ে আসো, যেহেতু এরা সমান্তরালে সংযুক্ত ছিল, সো এদেরকে সরিয়ে যে নতুন ধারকটা নিয়ে আসবো, সেই নতুন ধারকের ধারকত্বটাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি। আর নতুন ধারকের মধ্যে কী পরিমাণের আধান সঞ্চিত হতো? মূল প্রবাহের কারণে যে আধানটা সাপ্লাই হয়, দ্যাট মিনস এখানে মূল কারেন্টটার কারণে যদি আধান হয়ে থাকে কিউ, সো ক্যাপিটাল কিউ পরিমাণ আধান কিন্তু তুল্য ধারকটার মধ্যে সঞ্চিত হতো। এটাকে লিখেছি কিউ টোটাল। কেন? কারণ এই ভ্যালুটা সরাসরি না দিলেও কিন্তু এই ভ্যালুটা হিসাব করা যায়। কীভাবে? কিউ টোটালটা কিন্তু যতগুলো ধারক আছে সবগুলো ধারকে যে সঞ্চিত আধান সেগুলোর যোগফলের সমান। দ্যাট মিনস কিউ টোটাল ইকুয়াল টু সামেশন কিউ টোটাল ইকুয়াল টু Q1 প্লাস Q2 যদি আমার এই কেসটা হয়, মানে দুইটা ধারক থাকে। তিনটা ধারক থাকলে কিউ টোটালটা কত হতো? Q1 প্লাস Q2 প্লাস Q3। আবার এটার ক্ষেত্রে যদি বলি, এইখানে যে ভিটা বলছি ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যটা কিন্তু V1 V2 এগুলো যোগ করলে চলে আসবে, মানে ক্যাপিটাল ভি আসলে V1 প্লাস V2 এর সমান। আর এখানে কিউ টোটালটা আসলে Q1 প্লাস Q2 এর সমান। আর আরেকটা কথা, Q1/C1 Q2/C2 কিউ টোটাল/CP এই অনুপাতগুলো তো পরস্পরের সমান। এটা আসলে কার মান থেকে এসেছে? আমরা কাকে কনস্ট্যান্ট ধরেছি? ভি, কারণ সমান্তরালে ভি কনস্ট্যান্ট থাকে। সো দ্যাট মিনস এই যে এই অনুপাতটা আসলে বিভব পার্থক্য প্রকাশ করবে। কাদের বিভব পার্থক্য? এটা কিন্তু আমার প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যেমন যেই মান, দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সেই একই মান। ইনফ্যাক্ট এদেরকে তুলে দিয়ে একটা তুল্য ধারক আনলে সেটার বিভব পার্থক্য কিন্তু এই একই মান। তার মানে আমাকে যে কোনো ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বললে সমান্তরাল সংযোগের বেলে আমি যে কোনো একটা রাশিমালা নিয়ে অনুপাত বের করলে কিউ আর সি এর আমরা কিন্তু ওই বিভব পার্থক্যটা পেয়ে যাব, কারণ সবার বিভব পার্থক্যই একই। আর এটার ক্ষেত্রে সবার মধ্যে সঞ্চিত আধানই একই। সো এই সূত্রগুলো দিয়ে চলো আমরা কিছু ম্যাথ প্রবলেম করে আসি। এখানে কি দেওয়া আছে? নিচে একটি তড়িৎ বর্তনী দেখানো হলো। এখানে দেখো আমার প্রথম ধারকের ধারকত্ব দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাডে, দ্বিতীয় ধারকের ধারকত্ব দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাডে, তৃতীয় ধারকের ধারকত্ব 4 মাইক্রোফ্যারাডে। আর ধারকগুলা যে ব্যাটারির সাথে সংযুক্ত সেই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে কত? 12 ভোল্ট। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 4 মাইক্রোফ্যারাডে ধারকটির মধ্যে সঞ্চিত আধান কত। দ্যাট মিনস আমার এই দ্বিতীয় ধারকটা তৃতীয় ধারকটা এটার মধ্যে সঞ্চিত আধান কত সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস এটার মধ্যে কিউ কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু বলে রাখা ভালো, এটা শ্রেণীতে আছে, তার মানে ওর মধ্যে যেই কিউ ওর মধ্যেও সেই কিউ, ওর মধ্যেও সেই কিউ। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 4 মাইক্রোফ্যারাডে ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত, মানে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত বা এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, আর সঞ্চিত শক্তি কত, এটার মধ্যে সঞ্চিত শক্তি কত বা এটার মধ্যে সঞ্চিত শক্তি কত।
তো চলো প্রবলেমটা আমরা করে ফেলি। তো আমাদের প্রথমত কী কী দেওয়া আছে, আমাদের এখানে শ্রেণী সংযোগে সংযুক্ত 3টা ধারক আছে C1 C2 C3। তাই শ্রেণী সংযোগে সংযুক্ত বলে তাদের প্রত্যেকের মধ্যে সঞ্চিত আধানের মানটা কিন্তু একই। দ্যাট মিনস ওর মধ্যে যে পরিমাণের কিউ জমা হবে ওর মধ্যেও সেই পরিমাণের কিউ জমা হবে, ওর মধ্যেও সেই পরিমাণেরই কিউ জমা হবে। তো আমরা যদি লিখি সূত্রটা তাহলে কি লিখতে পারি, C1 V1 = C2 V2 = C3 V3 = CS V = Q। কারণ শ্রেণীতে সংযুক্ত ধারকগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারি আগের স্লাইড অনুসারে। আমাদের টার্গেট কি বের করা, কিউ বের করা। সবার মধ্যে কিউ কিন্তু একই। সো দেখো বন্ধুরা, কিউটা যদি বের করতে চাই তাহলে আমাদের কোন টার্মটা ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হয়। C1 জানো বাট V1 তো জানো না, C2 জানো বাট V2 তো জানো না। বাট এখানে যদি দেখো CS সরাসরি জানি না, বাট এদের থেকে বের করা যাবে না, তুল্য ধারকত্বটা কিন্তু বের করা যাবে। ভি কিন্তু সরাসরি দেওয়া আছে 12 ভোল্ট, ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য। সো এটা দিয়ে করাটা ইজিয়ার। সো এটা দিয়ে যদি করতে চাই আগে আমরা সিএসটা বের করে নিই। সো আমার C1 C2 C3 V এগুলো দেওয়া আছে, আমরা কিউ জানতে চাই, তো আগে আমরা সিএস বের করে নিই। আমরা শ্রেণীতে সংযুক্ত বলে লিখতে পারি 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3। C1 C2 C3 এগুলোর ভ্যালু জানি। সো আমরা সিএসটা বের করতে চাই। সো আমরা 1/CS = 1/2 + 1/4 + 1/4 সব মাইক্রোফ্যারাডেই রাখলাম। সিএসও মাইক্রোফ্যারাডেতেই পাবো। আমার কত আসছে সিএস 1 মাইক্রোফ্যারাডে, যেটা 1 × 10⁻⁶ ফ্যারাডের সমান। সো আমরা লিখে ফেললাম তুল্য ধারকত্বের মানটা। তো এখন আমরা এই সূত্রে চলে আসতে পারবো। সো এখন যদি এই সূত্রে চলে আসি, সো এই সূত্রে আমরা Q = CSV লিখলাম। CS এর ভ্যালু আমরা বের করেছি 1 × 10⁻⁶, V এর ভ্যালু কত 12 ভোল্ট। সো আমি যদি বসিয়ে দিই ভ্যালুগুলো তাহলে আমার কত আসতেছে 12 × 10⁻⁶ কুলম্বে আসবে, কারণ সবগুলো এসে এককে বসিয়েছি, চার্জের আধানের একক হচ্ছে কুলম্ব। সো অর্থাৎ 4 মাইক্রোফ্যারাডে ধারকটির মধ্যে সঞ্চিত আধান হচ্ছে 12 × 10⁻⁶ কুলম্ব। তাহলে এই হচ্ছে আলটিমেটলি কি আমার প্রথম প্রশ্নের উত্তরটা। তো এটা কিন্তু শুধুমাত্র 4 মাইক্রোফ্যারাডে আধানের মধ্যেই সঞ্চিত, 4 মাইক্রোফ্যারাডে ধারকটির মধ্যেই সঞ্চিত আধান না, বরং সবার মধ্যেই কিন্তু এই আধানটাই সঞ্চিত হয়েছে। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 4 মাইক্রোফ্যারাডে ধারকটির মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য আর সঞ্চিত শক্তি নির্ণয় করতে। দ্যাট মিনস এটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো, মানে আমি V2 বের করবো, আর এটার মধ্যে সঞ্চিত শক্তি যেটা যদি U2 বলি U2 বের করবো। সো V2 কীভাবে বের করা যায় চিন্তা করো। কিউ তো জানি, আমার লাগবে V2। তো এই ফর্মুলাতে চলে আসতে পারি আমরা লিখতে পারি এরকম যে C2 V2 = Q। তো এখান থেকে কিন্তু V2টা আমরা পেয়ে যাই। V2টাকে এক পাশে রাখলে লিখতে পারি Q/C2। কিউ এর ভ্যালু এখান থেকে নিয়ে বসালাম। C2 আমার কত 4 মাইক্রোফ্যারাডে, তার মানে 4 × 10⁻⁶ ফ্যারাডে। যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, V2 এর ভ্যালুটা পেয়ে যাব। V2 আমার কত আসে 3 ভোল্ট। সো আমরা 4 মাইক্রোফ্যারাডে ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্যটা কিন্তু পেয়ে যাচ্ছি, 3 ভোল্ট আমার আসছে। আবার সেকেন্ডটার ক্ষেত্রে যদি করতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা সঞ্চিত শক্তি বের করতে চাই। সঞ্চিত শক্তি U2কে আমরা কি লিখতে পারি, ½ C2 V2², মানে ½ CV² ফর্মেটে আমরা খাটালাম। তো C2 এর ভ্যালুটা আমার কত 4 মাইক্রোফ্যারাডে। সো আমরা 4 × 10⁻⁶ বসাবো। V2টা আমার কত, V2টা আমার হচ্ছে বের করেছি 3 ভোল্ট। সো আমরা আলটিমেটলি ভ্যালুগুলো বসিয়ে দিলে ½ × 4 × 10⁻⁶, আর V2 জায়গায় আমরা বসালাম 3। তো আমরা এই ভ্যালুটা হিসাব করলেই কিন্তু কি পেয়ে যাব, U2টা পেয়ে যাব। সো U2 আমার কত আসছে 1.8 × 10⁻⁵ জুল। তাহলে এটাই কিন্তু আমার দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তির ভ্যালুটা চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু আমরা হিসাবগুলো করে ফেলতে পারি। তো আমাদের এই প্রবলেমটার পরে আমরা এখন একটা অ্যাডমিশনে আসা প্রবলেম দেখব। তো এখানে প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, চিত্রে প্রদর্শিত ধারকগুলোর আধান ও এদের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নটা একটু মাথা খাটানোর প্রশ্ন। সো এই প্রশ্নটা আমি সাজেস্ট করবো এটা একটু তোমরা নিজেরা চেষ্টা করবা আর একটু কেয়ারফুলি দেখবা। এটা যত ভালো করে বুঝবা চলতরিতে তুমি তত ভালো সার্কিট সলভ করতে পারবা অ্যাকচুয়ালি, কারণ এটা অ্যাকচুয়ালি সার্কিট সলভেরই একটা প্রবলেম। সো এখানে দেখতে পাচ্ছ একটা ধারক আছে, এই ধারকের ধারকত্ব দেওয়া আছে 3 মাইক্রোফ্যারাডে, আর এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে 2 মাইক্রোফ্যারাডে আর 1 মাইক্রোফ্যারাডের। তো এই ধারকটার সাথে এরা এইভাবে কম্বিনেশন করে আছে। সো আমাদের জানতে চেয়েছে কি সেটা আমি আগেই লিখে রেখেছি, এগুলো কিন্তু প্রশ্নে থাকবে না, Q1 V এগুলো আমার কাছে জানতে চাওয়া হয়েছে। Q1 মানে এই ধারকের মধ্যে সঞ্চিত আধান প্রত্যেক পাতে। আমাদের জানতে চাওয়া হয়েছে V1 এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। আমাদের জানতে চাওয়া হয়েছে কি, আমাদের জানতে চাওয়া হয়েছে এই ধারকের মধ্যে সঞ্চিত আধান Q2, আবার এই ধারকের মধ্যে সঞ্চিত আধান Q3, আর এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। একটু খেয়াল করে দেখো, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কি আলাদা কিছু হবে না, একই হবে, কারণ এরা সমান্তরালে সংযুক্ত। তো আমরা V2টাও বের করবো। V2 মানে ওরও বিভব পার্থক্য দুই প্রান্তের, ওরও দুই প্রান্তের বিভব পার্থক্য। তো আমাদের বেসিক্যালি বের করতে হবে 1টা 2টা 3টা 4টা 5টা জিনিস।
আমাদের ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 120 ভোল্ট। সো এই টাইপের প্রবলেম করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এদের সবগুলো ধারককে মিলিয়ে একটা ধারকে কনভার্ট করতে হবে, প্রথম কাজ সেটা। স্টেপ ওয়ানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সি বের করতে হবে। সি মানে কি, এদেরকে কনভার্ট করে এরকম একটা সার্কিট বানাতে হবে। এই সার্কিটের এই তুল্য ধারক যেটা সবার মিলায় যে তুল্য ধারকটা, সেটার ধারকত্বটা বের করতে হবে আগে। তো সেটার ধারকত্ব কীভাবে বের করতে পারি, আগে ওরা দুজন সমান্তরালে আছে, ওদেরকে আমরা একত্র করে একটা ধারক নিয়ে আসতে পারি, সমান্তরালে তুল্য ধারক, যেটাকে সিপি যদি বলি। C2 আর C3 ধারকগুলোকে মিলায় যদি তুল্য ধারকটা হয়ে থাকে সিপি, তাহলে সিপি আসলে কি C2 আর C3 এর সমান, কারণ এরা কিসে আছে, সমান্তরালে আছে। তো সিপি ইকুয়াল টু C2 + C3 অর্থাৎ 2 + 1 মাইক্রোফ্যারাড অর্থাৎ 3 মাইক্রোফ্যারাডে। সিপিটা আবার কিভাবে আছে, সিপিটা তো ওরা দুজন মিলে একটা হয়ে গেল, ওই সিপি ধারকটা এই C1 এর সাথে কীভাবে আছে, শ্রেণীতে আছে না। সো এটা যখন একটা হয়ে যাবে তো এটার সাথে এটা শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি থাকে তাহলে C1 আর সিপি এর মধ্যে যে তুল্য ধারকত্ব সেটাকে কী দিয়ে প্রকাশ করলাম, ধরলাম সি দিয়ে প্রকাশ করছি। তাহলে সি দিয়ে প্রকাশ করলে আমরা লিখতে পারি না এরকম যে এটা আর এটা যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে তুল্য ধারকত্বের সূত্র কি, 1/CS = 1/C1 + 1/C2। সো আমি তুল্য ধারকত্বটাকেই ধরছি সি, প্রথম ধারকটা আমার হচ্ছে C1, দ্বিতীয় ধারকের ধারকত্বটা মানে এই দুইটা মিলায় যেটা সেটা হচ্ছে সিপি। সো এটার ভ্যালুও 3, C1 এর ভ্যালুও 3, আর এই দুইটা মিলায়ও আসলো 3। সো 1/3 + 1/3 দ্যাট মিনস 2/3 যোগ করলে আমার লাগবে সিটাকে, দ্যাট মিনস আমি ইনভার্স করব। ইনভার্স করলে আসলে কি 3/2, সি ইকুয়াল টু কি 3/2। সো সি ইকুয়াল টু 3/2, তার মানে 1.5 মাইক্রোফ্যারাডে। আমরা এটাকে ফ্যারাডেতে নিলে 1.5 × 10⁻⁶ ফ্যারাডে। তো আমরা এইটা পেয়ে গেলাম, রাইট। এখন কি করব, এখন আমি এই যে তুল্য ধারকটা আছে, এই তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, তুল্য ধারকের ধারকত্বটা জানি, তুল্য ধারকের প্রতিপাতে সঞ্চিত আধান এটা বের করব। সো এটা কীভাবে বের করা যায়, আমরা C = Q/V ফর্মুলা শিখেছি, ওখান থেকে কিউ যদি বের করতে চাই তাহলে কী লিখতে পারি, Q = CV। সো Q = CV, সি এর জায়গায় তুল্য ধারকের ধারকত্বটা বসালাম, ভি এর জায়গায় তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বসালাম। সো আমি Q = বসালাম C আর V। সো আমি যদি দুইটা গুণ করি তাহলে কত আসে, 180 × 10⁻⁶ কুলম। তাহলে Q1টা আমার চলে আসলো 180 × 10⁻⁶ কুলম। তাহলে এইটাও গেল আমার কি, এই ধারকের মানে তুল্য ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধানের মান। তো এইটাই কিন্তু এক্স্যাক্টলি আমাদের প্রথম ধারক মানে C1 ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধানের মানের সমান। কেন আমরা এটা বলতে পারি, কারণ চিন্তা করে দেখো, এইটাই তো ভাঙলে এইটা একটা ধারক, আর এই দুইটা মিলিতভাবে যে সিপিটা সেটা একটা, ওরা দুজন কিসে আছে, শ্রেণীতে আছে। আমরা একটা জিনিস জেনে এসেছি না, যে শ্রেণীতে তুল্য ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণের আধান সঞ্চিত হয়, প্রত্যেক ধারকের দুই পাতে সেই একই পরিমাণ আধান সঞ্চিত হয়। দ্যাট মিনস এটার মধ্যে সেই একই পরিমাণ আধান সঞ্চিত, আর এই দুইটা মিলায় যে সিপিটা হইতো, সেই সিপিটারও দুই পাতে একই আধান সঞ্চিত হতো। দ্যাট মিনস এটার যে Q1 হলে এটার মধ্যে সঞ্চিত আধান Q1, আর সিপিটার দুই পাশের দুই প্রান্তের আধানও Q1 থাকতো। দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের ম্যাথের 5টা ডাটার মধ্যে একটা ডাটা অলরেডি পেয়ে গিয়েছি। এটা আমাদের ফার্স্ট একটা ডাটা, 5টা ডাটার মধ্যে আমরা এরপরে বের করব V1, এগুলো বের করব। সো Q1 যদি জানা যায়, দ্যাট মিনস C1 ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান যদি জানা যায়, তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। কিভাবে, আমরা V1 = লিখতে পারি কি Q1/C1 লিখতে পারি। সো V1 = লিখতে পারি Q1/C1। Q1 এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিলাম এটা, আর C1 এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম 3 মাইক্রোফ্যারাডে, দ্যাট মিনস 3 × 10⁻⁶ ফ্যারাডে। তাহলে এই ভ্যালু দুটো যদি হিসাব করি তাহলে V1টা আমার চলে আসে, কত আসে, 60 ভোল্ট। সো আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা V1, সেটা পেয়ে যাচ্ছি 60 ভোল্ট। সো আমাদের এই হচ্ছে আলটিমেটলি কি, এই ধারকের প্রত্যেক পাতে সঞ্চিত আধান, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। এরপরে কি করা যায় চিন্তা করো তো তোমরা একটু। এইটার যদি আমরা জেনে থাকি, আমাদের এইটা জানা কিন্তু কোনো ব্যাপারই না, কারণ আমরা জানি এর সাথে ও এই দুইটা মিলায় যেটা সেটা শ্রেণীতে আছে, এই দুইটা মিলিত ফলটা এটার সাথে শ্রেণীতে আছে। সো শ্রেণীতে যদি থাকে তাহলে আমরা জানি শ্রেণীতে যারা আছে তাদের প্রত্যেকের বিভব পার্থক্যগুলো, দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো যোগ করলে আমরা ব্যাটারির বিভব পার্থক্য পাই। তার মানে V = আসলে কি, V1 আর V2 এর সমান। সো ভিটাই তো দুই ভাগে ভাগ হচ্ছে, ওর মধ্যে যাচ্ছে কিছু অংশ, আর ওদের মধ্যে যে সমান্তরালে তুল্য রোধটা আসছে ওর মধ্যে যাচ্ছে কিছু। সো আমরা V2টা কিন্তু ইজিলি বের করতে পারি। V2 = তাহলে কী দাঁড়াবে, V - V1। V এর মান 120, V1 এর মান 60, তাহলে V2টা আসলে কত আসবে, 120 - 60 = 60 ভোল্ট।
তার মানে আমরা কিন্তু এটাও জেনে গিয়েছি আমাদের সমান্তরালে সংযুক্ত ধারকগুলোর প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য V2, আবার এটারও দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এদের সমান্তরালে যে তুল্য রোধটা থাকতো, তুল্য ধারকটা থাকতো, সেই তুল্য ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু V2। কারণ সমান্তরালে সংযুক্ত থাকলে আমরা এই জিনিসটা জানি যে তুল্য ধারক সমান্তরালে তুল্য ধারক যেটা হবে সেটার দুই প্রান্তের বিভব পার্থক্য প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। সো V2 ভ্যালুটাই কিন্তু ওর দুই প্রান্তের বিভব পার্থক্য, আবার ওর দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন দেখো তো C2 এই ধারকটার ক্ষেত্রে ধারকত্বও জানো, বিভব পার্থক্যও জানো, তাহলে এর মধ্যে সঞ্চিত আধান বের করা যাবে না, Q = CV ফর্মুলা দিয়ে কিন্তু বের করা যাবে। আবার এটার ক্ষেত্রেও ধারকত্বও জানো, ভিও জানো, তাহলে Q বের করা যাবে CV ফর্মুলা খাটিয়ে। সো আমি লিখতে পারি Q2 = C2V2। সো Q2 এর ভ্যালু আমরা বের করতে চাই, C2 হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে আর V2 আমার 60 ভোল্ট। সো আমরা বসাই দিতে পারি যে 2 মাইক্রোফ্যারাডেকে 2 × 10⁻6 ফ্যারাডে আর V2 এর যে ভ্যালুটা সেটা, তাহলে আমরা কিন্তু এই ধারকের মধ্যে সঞ্চিত আধান কত সেটা বের করে ফেলতে পারি। আবার যদি আসি আমরা Q3 করলে লিখতে পারি C3V2। কেন? কারণ এই তৃতীয় ধারকটার দুই পাতের বিভব পার্থক্য তো বেসিক্যালি এইটার দুই পাতের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। সো এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য V2, আবার এটার মধ্যে ধারকত্ব হচ্ছে C3, আর এটার মধ্যে সঞ্চিত আধান যদি হয়ে থাকে Q3, তাহলে Q3 = C3V2। সো C3 এর মান কত? 1 মাইক্রোফ্যারাডে, দ্যাট মিনস 1 × 10⁻6 ফ্যারাডে। আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? V2টা আমার কত? 60 ভোল্ট। তো আমি যদি হিসাব করি তাহলে আমার কত আসে? 60 × 10⁻6 কুলম্বে। তাহলে এই হচ্ছে আলটিমেটলি আমার ম্যাথের অ্যান্সারগুলো। সো আমার ম্যাথে টোটাল অ্যান্সার কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা অ্যান্সার টোটাল আমরা পেয়ে গিয়েছি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।